যখন স্বামী স্ত্রী ঘুমাবেন, এই যে শোনেন, এই শীতের রাত্রে স্বামী স্ত্রী যখন ঘুমাবেন, মাঝখানে কোনো কোল বালুস খাওয়া যাবে না। এক কম বলে আপনারা ঘুমাবেন। এই যারা বিয়ে করছেন তারা শোনেন, আবার অবিবাহিত তখন প্র্যাকটিস করবার আমরা শোনেন। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দুই বালিশ করে, এক বালিশ, বালিশ একটু লম্বা করে বানাবেন। তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, কিন্তু আমার ভাগ্য কত খারাপ যে আমার নবী নাই। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। প্রত্যেকটা সাহাবী বেলালের দিকে তাকায় বলে, এমন প্রশ্ন কেন করলে? বেলাল তাই মনে হয়েছে, মনে হয়েছে বলে তাই প্রশ্ন করলাম। আল্লাহ নবী বললেন, বেলাল রে, যারা মরে মুসলমান কবরে যাবে তাদেরকে মুনকির নাকির প্রশ্ন করবে, কিন্তু আমি নবী তো কোনোদিন মরব না। বুঝবার পারেন নাই? এ না বোঝার কারণে সুবহানাল্লাহ আসতে গেছেন। আপনারা মনে করেন নবী মরে গেছে। যারা প্রকৃত মুসলমান হবে তারা নবী মরে গেছে এই কথা বিশ্বাস করবে না, কারণ তাদের কলিজার মধ্যে সবসময় গুনগুন করে গান গায়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। না মরে আছে? এজোরে কারণ মরে আছে না ঘুমায় আছে? তাহলে সবাই জবান করে বলেন, কলেমার পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ বলে, মুসা, আমার খবর যদি তুমি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা, একটু মনোযোগ দিবেন। যে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। তার কাছে যাবে? আল্লাহ কেমন আছে এটা জানবার গেলে কোথায় যাওয়া লাগবে? বর্তমানে আমরা যদি আল্লাহ কেমন আছে জানবার চাই তো কোথায় যাওয়া লাগবে? মসজিদে না। একজন আস্তে আস্তে কয় বঙ্গভবনে যাওয়া লাগবে। কি মনে করতেছে? মাস্ক না পড়লে 300 টাকা জরিমানা। এই সরকার ঘোষণা করতে পারে, নামাজ না পড়লে প্রত্যেক ওয়াক্তের জন্য 200 টাকা জরিমানা। জরিমানা কথা ঠিক না? তুমি তোমার জীবনের দাম দিলে, কিন্তু ইমানের দাম দিলে না। লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমানই নাই। তো মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? মুসলমান যখন জীবনের দাম বেশি দেবে তখন ইন্না লিল্লাহ বেশি বেশি পড়া লাগবে। ইন্না লিল্লাহ বেশি বেশি পড়া। পিছনে যারা বসে আছেন এরা ঠিকও কয় না, ঠকও কয় না। আপনি যতই চেষ্টা করেন, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য 10টা ভিআইপি ডাক্তার রাখছিল, এরপরেও 50 বছর পরে বাঁচে নাই। আপনি যতই মাস্ক পরেন, যতই স্বাস্থ্যবিধি মানেন, এরপরও আপনাকে মরতে হবে। কিন্তু মরণটা যদি ঈমানের সঙ্গে হয়, আপনার মরণ হবে না, চলে যাবেন জান্নাতে। আমার মায়েরা, বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, মা উম্মে সালমা নবীকে 3টা শর্ত ধরে বলেন কয়টা? আর 2টা কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। একটু পরে ওয়াজের ফাঁকে আপনাদের শোনাই দেব, নড়াচড়া করবেন না। আর ভাইরা যারা বসে আছেন একটু মনোযোগ দেন। আল্লাহ কয়, মুসা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘন করছে, মানুষ হইয়া আল্লাহ হওয়ার চায়। আমাকে একজন বলতে, হুজুর হুজুর সাবধানে ওয়াজ করবেন, সাবধানে ওয়াজ করবেন, আমরা কিন্তু ক্ষমতায় আছি। আমি বললাম, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। লোকটা কয়, হুজুর আমি মরছি।
আমরা ক্ষমতায় আছি, এ কথা শুনে আপনি ইন্নালিল্লাহ বললেন কেন? আমি বললাম ইন্নালিল্লাহ বলার কারণ হলো ক্ষমতার মালিক আল্লাহ। কোনো মানুষ যখন ক্ষমতার দাবি করবে ও আস্ত ফেরাউন হয়ে গেছে, ধরে তখন ইন্নালিল্লাহ বলা ছাড়া কোনো উপায় নাই। হুজুর তাহলে ক্ষমতা কি আছে? ক্ষমতা তুই আছে, তুই দেখো আমার দল ক্ষমতায়, তোর দল ক্ষমতায় না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বর্তমান ক্ষমতায় কে আছে? যদি জানবার চান তাহলে সংসদে। ফেরাউনকে, মুসাকে আল্লাহ বলছে ফেরাউনের কাছে যাও, আর এখানে কে যেন বলছে বঙ্গভবনে। আসলেই তাই, মুসা নড়তেছে না, খালি দাঁড়ায় আছে। আল্লাহ বলে মুসা তোমাকে ফেরাউনের কাছে যাওয়ার কইলাম, তুমি যাও না কেন? মুসা বলতেছে আল্লাহ যাবো তো, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করবো। আল্লাহ বলতেছে কি প্রশ্ন? আপনার বলেন তো। মুসা নবী যে প্রশ্ন আল্লাহকে করবে, এটা বলার আগে আল্লাহ জানে কি জানে না? জানে। তারপরে বলতেছে প্রশ্নটা কি? মুসা বলতেছে আল্লাহ প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। খুব মারাত্মক কথা। আমি মুসার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা এমন বেচাহিদা প্রশ্ন কেন করলা? তোমার কিছুই নাই, সব কিছু আমার। আল্লাহ, মুসা বলতেছে আল্লাহ হিসাব করে দেখেন আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার কি আছে? আমি আল্লাহর নাই। মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলতেছে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন, কিন্তু আপনি মরতে পারবেন না। মরার মধ্যে যে কি মজা, এইটা মুসা পাবে কিন্তু আপনি পাবেন না। আপনারা হাসতেছেন, মরার মধ্যে যে কি মজা আছে। মরছে আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরে দেখো, মরার মধ্যে সবচাইতে শান্তি। মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ না, বিপদে পড়লে ইন্না লিল্লাহ ধরে গঙ্গাটা ঠিক কিনা? আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয় মুসা রে মানুষ মরবার চায় না, আর মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। সর্বসা করলে কয়টা? মুসা নবীর কারণ, উম্মে সালমার শর্ত, খাতুনে জান্নাত হতে 8টার উপর আছে। তাতে রাত যদি না, এখনই তো কাইল হয়ে গেছে। মনে করেন যে হয়তো আগামীকাল থেকে করোনার দোহাই দিয়ে আর ওয়াজই হবি না, আজকের ওয়াজই শেষ না। চান্স তখন পাইছি, ঠিক আছে, চান্স যখন পাইছি। হ্যাঁ, কারণ মাথায় যদি চুলকানি হয়, শোনেন, আপনার মাথায় যদি চুলকানি হয়, পায়ের পাতায় ঢোল কোম্পানি মালিশ করলে চুলকানি ভালো হবে না। বর্তমানে যে রোগ হয়েছে, এই রোগের উপর ওষুধ আছে না নাই? আল্লাহ কোরআনকে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে কোরআনের তাফসীর শুনবেন, এই কোরআনকে আল্লাহ মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করেছে। তাহলে করোনার ওষুধ কোরআনে আছে না নাই? আপনি কেন বলতেছেন ডিসেম্বরের শেষ দিকে আমেরিকা ভ্যাকসিন দিবি? ডিসেম্বরের শেষে আমেরিকা ভ্যাকসিন দিবি? একটা মুসলমান যদি আমেরিকার ভ্যাকসিনের দিকে তাকায়া থাকে, আল্লাহর দিকে যদি না তাকায়, এই শালা বেহুদ্দে বেঈমান হয়ে মরবি। জোরে করে আমেরিকার ভ্যাকসিন, কোরআনের মধ্যে করোনার ওষুধ আছে, দিয়া দেবো দিয়া দেবো। আর একটা বাড়লো, 9টা হলো।
মুসা বলতেছে আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ মরতে চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক? আপনারা কারা কারা জান্নাতে যাবার চান একটু আল্লাহ খাত দেখেন তো দেখি। এ যারা একে বেকা করে হাত তুলছেন আর কিন্তু 50 বছর আগুন পড়বেন। একটা সোজা করে তোলেন, সোজা করে তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামা। এখানে ফেরেশতারা এখনই এটা কি করলো? ভিডিও করলো। ভিডিও করে বলতেছে আল্লাহ তোমার যে পাগলারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললো এরা কি জান্নাত দেখছে? আল্লাহ বলতেছে না দেখেনি। ফেরেশতারা এরা কি পাগল, এরা কত বড় পাগল, না দেখা জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি না দেখা জান্নাতকে বিশ্বাস করে যারা হাত তুলেছে ওই হাত তোলা মানুষগুলোকে আমি আল্লাহ রহমানুর রহিম নামের ওসিলায় জান্নাতি কবুল করে নিলাম। তাহলে হাত যারা তোলেননি এরা কি ঠকে গেছে? কেউ কি হাত তোলা বাকি আছে নাকি? হয়তো অনেকে বলবে হুজুর শুধু হাত তুললে জান্নাতে যাওয়া যাবে, এ যাওয়া যাবি না তো কসে করে। শুধু হাত তুললে জান্নাতে যাওয়া যাবে না, এ কথা কে বলছে? জান্নাত কি হিন্দুরা পাবে নাকি? হিসাব করে দেখেন 700 কোটি মানুষ এখন পৃথিবীতে, তার মধ্যে 150 কোটি হলো মুসলমান আর 550 কোটি হলো কাফের। কাফের বেঈমান হলো 550, মুসলমান হলো 150, জান্নাত হলো 8টা আর জাহান্নাম হলো 7টা। 7টার জন্য 500, 550 আর 8টার জন্য 150। আল্লাহর কোনো আকার নেই বাংলা। আল্লাহ যদি নিরাকার হয় তে লাইলাতুল মিরাজে নবীর সঙ্গে মিরাজ হলো কেমনে? জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর একটা আকার আছে কিন্তু আমাদের কল্পনার বাইরে। আমরা যেরকম আল্লাহকে কল্পনা করব সেরকম না, এজন্য বলা অনেকে বলে নিরাকার। আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটেছে। মুসা নবী কিন্তু আল্লাহরে কোনোদিন দেখে নাই, তাহলে মুখে যে হাসি দিল এই হাসিটা কিন্তু মুসা নবী দেখে নাই। এটা হাসিটা শুনতে পাইছে ঢাকায় কোনো বন্ধু যদি আপনার সঙ্গে মোবাইলে গল্প করে, ওই বন্ধু যদি গল্প করতে করতে হাসে, আপনি হাসি না দেখলেও বুঝতে পারেন। যখন পারেন কি পারেন না? আল্লাহ তাআলা কুদরতে মুখে হাসি ফুটে গেছে। মুসা বলতে আল্লাহ আমার মৃত্যু আপনার জন্য, এই কথা শোনার পরে আপনি হাসেন কেন? আল্লাহ বলে হাসার কারণ হলো তুমি বড় চালাক, হাসার কারণ হলো তুমি খুব চালাক। আসলে মুসা নবী চালাক না বোকা? কেমন চালাক! একদিন মুসা নবী আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই তুমি কি চাওয়া হও? আল্লাহ বলতেছে মুসা এমন কথা বলা ঠিক না। মুসা বলতেছে মনে করো আল্লাহ, মনে করো সারা জীবন আল্লাহ হয়ে থাকলে একবার মুসা হলে তোমার কি অবস্থা আমি চিন্তা করো। হুকুম তো ভালোই করতেছে। তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই তুমি আমার কাছে কি চাইবা কও? আল্লাহ বলে মুসা আমি যদি মুসা হইতাম তুই যদি আমার আল্লাহ হইতিস তাহলে চাইতাম সুস্থতার হায়াতুত তাইয়্যিবা। মুসা বলতেছে আল্লাহ তোমার কাছে কি চাইতে হবে আমার জানা নাই, তোমার মাধ্যমেই জানতে পারলাম, তুমি আমার সুস্থতা আর হায়াতুত তাইয়্যিবা দান করো। আল্লাহ বলে মুসা রে তুই বড় চালাক। আল্লাহ বলে মুসা তুমি বড় চালাক, আমার জন্য যারা মরবে তারা হলো সবচাইতে বড় চালাক। কারণ আল্লাহর জন্য যারা মরবে আল্লাহ বলেছে তারা মরবে না। কথাটা খেয়াল করেন, আল্লাহ বলেছেন আমার জন্য যারা মরবে, আমি বলতেছি তারা মরবে না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলতেছে আমার রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। আল্লাহ বলে মুসা
আমার রাস্তায় যারা জীবন দিবে, আজকে কোরআনের মাহফিলে যারা বসে আছেন, আল্লাহর জন্য জীবন দিবেন, আল্লাহর জন্য জীবন দিবেন, এরকম কোনো মানুষকে এই মাহফিলে আছে? যদি প্রয়োজন হয় হাত তুলবার আগেই বলবো না, আগে হাত তুলবার কেমন? শোনেন, বাংলাদেশে এই যে নবীর বিরুদ্ধে ফ্রান্সের ম্যাক্রো যে কটূক্তি করলো, এই ফ্রান্সে যে কার্টুন আঁকায় দেওয়ালে লাগালো, ফ্রান্সের প্রধানমন্ত্রী আবার সমর্থন করলো, যার কারণে গোটা বিশ্বের মুসলমানের রাস্তায় আসলো। দরকার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাংলাদেশে বহু দল আছে, সব দলের লোকেরা কি রাস্তায় নামছে? বিশেষ করে বর্তমান যে দল ক্ষমতায় আছে, নামিছে? কথা কয় নামিছে? এরা কি নবীর উম্মত না? ভাইজান, হাত যে তুলবেন আগেই তোলেন না রে ভাই, আগে তোলেন না। চিন্তা করে দেখেন তো আপনার পজিশন কি। আপনি ফজরের সময় চেতন পান না, আর জীবন দিবেন আপনি? হ্যাঁ, আর সালাতু খায়রুম মিনান নাওম আপনার কানের মধ্যে ঢোকে না। আপনি ফজরের নামাজ যদি না পড়েন, আগে আল্লাহ বলতেছে ইন্না সালাতি ওয়া নুসুকি, আগে তোমার নামাজ তারপরে তোমার কুরবানি। জোরে কোন কথা ঠিক কি না? জীবন দিবেন, খালি আপনারা হাত তুলে হাঁ করে ঘোহা করবেন, বিপদে পড়বো আমরা। এখন যদি গাবতলি পুলিশ এক গাড়ি আসে, রশিদ কি ওয়াজ করতেছে রে, চল যাই, পুলিশ দেখে সব মারবি, তো বক্তা একাই ধরা খাই। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। এই জীবন দেওয়া, যারা আল্লাহ রাস্তায় জীবন দিবে, আল্লাহ বলতেছে তারা মরবে, তারা মরবে না। যেমন জীবন দিয়েছেন হযরত হুসাইন, মরে নাই। ইয়াজিদ কিন্তু মরে গেছে। আপনারা বলেন তো, ইয়াজিদ নামের কোনো মানুষ পৃথিবীতে আছে? যখন হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করে তার মাথাখানে ইয়াজিদের তরবারি নিয়ে যায়, ইয়াজিদ তখন ছিল ক্ষমতার চেয়ারে, তখন ইয়াজিদ ছিল ক্ষমতার চেয়ারে। তুমি শেষ, তুমি শেষ হয়ে গেলে তোমার নাম গন্ধ আর পৃথিবীতে থাকলো না। আর আমি ইয়াজিদ ক্ষমতায়, আমি ইয়াজিদ ক্ষমতায়। ইয়াজিদের দরবারে যারা ছিল তারা সবাই মাথা নিচু করে বসে আছে, কারণ স্বৈরাচারী সরকারের সামনে কথা বলা যাবে না, কথা বললে জেলে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? সবার চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু কেউ মুখ খুলতেছে না। মাস্ক দিতে, মুখে মাস্ক মারছে। ইয়াজিদ বলতেছে হোসাইন তুই শেষ, আমি আছি, আমি থাকবো, আমি ক্ষমতা। সবাই মাথা নিচু করে বসে আছে, কেউ কোনো কথা বলতেছে না। আপনারা বলেন তো, যারা কথা বলতেছে না তারা আল্লাহর ভয়ে না ইয়াজিদের ভয়ে? আজকে সরকারের ভয়ে যারা হক কথা বলে না, তারা সকলেই হলো ইয়াজিদের লোক। আর যদি হক কথা বলে, হোসেনের মতন জীবন দেয়, ফাঁসি হয়, জেলে যায়, জীবন দেওয়া সহজ নয়। এই এক জায়গার থেকে কয়টা উঠলো রে? আচ্ছা, এরকে ভাব কি? ডায়াবেটিস? শোনেন, এখানে আদায় মাদায় আর কিছু নাই। শোনেন, আপনারা মনে করেন না হুজুর আবার টাকা নিবি না, টাকা নেওয়া শেষ। আপনারা যদি ওঠেন আমি মনোবাদ করে দেবো, আমারই কম ওয়াজ করা লাগবে। শুনবেন না? সর্বসাগরের 9টা আছে। সর্বসাগরের কয়টা? উম্মে সালমা, ফাতেমা আর মুসা, আর একটা বলবার চাইছি বোনাস। খুব মনোযোগ দিয়ে শোনেন। সবাই মাথা নিচু করে বসে আছে, কেউ মাথা। আমাদের বাংলাদেশের অবস্থা কি? একই অবস্থা, তারপরে জীবন দিবার চান। একটু চিন্তা করে দেখেন তো, আপনার ভিতরে জীবনের মহব্বত বেশি না ইমানের মহব্বত বেশি? একটু চিন্তা করে দেখেন ভাই। মুসা বলতেছে আল্লাহর জন্য জীবনটা অক্ষ করে দিলাম। আল্লাহ বলে মুসা রে তুমি বড় চালাক, আমার জন্য যারা জীবন দিবে তারা কোনো দিন মরবে না।
সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় একজন বুড়া সাহাবী 80 বছরের বেশি বয়স একজন বুড়ো সাহাবী মাজা সোজা করলেন। ইমান যদি ভিতরে থাকে তার কোনোদিন সিয়াল লাগে? সারাদিন হেঁটে হেঁটে বাজার করে 5 শেয়ারের ব্যাগ টানিয়া গাড়িতে আসে, এই শালা বুড়া মসজিদের যে সিয়ার খোঁজে, মসজিদ যে সিয়ার খুঁজতেছে। আপনাকে এলাকার মসজিদে সিয়ার ঢুকছে? বদর যুদ্ধের সওয়াব যদি আপনি পেতে চান, মসজিদের সিয়ারগুলো সব ফেলে দেন। কারণ চেয়ারে নামাজ পড়া হলো আল্লাহর সঙ্গে সবচাইতে বড় গাদ্দারি করা। আপনি যদি চেয়ারে নামাজ পড়েন তাহলে বাড়িতে পড়েন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু তোমার উপর আমি আল্লাহ চাপাই নাই। সরকারি চাকরি যদি 60 বছর পর্যন্ত করো, তারপরে বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে, সরকার তোমাকে পেনশন দিয়ে দেয়। যৌবন থেকে যারা 60 বছর পর্যন্ত নামাজগুলো জামাতে আদায় করবে, বুড়া বয়সে তার চেয়ার লাগবে না, বিনা নামাজি আল্লাহ তাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি চেয়ারের কারণে জামাতে নামাজ পড়া ওয়াজিব, কাতার সোজা করা ওয়াজিব। তাহলে চেয়ারে যে বসলো ওর পাও ফুটি গেল। কোনো কাতারে যদি ফাঁকা থাকে ওই কাতার মাকরু হয়ে যায়। তাহলে যে চেয়ারে নামাজ পড়লো কাতার ফাঁকা, ওর জায়গাটা ফাঁকা হয়ে আছে। আপনারা সুস্থ লোক চান এত কষ্ট করে মসজিদ যে জামাত মাকরু হোক, তো মাকরু যদি না করেন চেয়ার ফেলে দেন। জুয়ান তাগড়াগুলো মুখ বন্ধ করে মাথা নিচু করে আছে, 80 বছরের বুড়া খাড়া আছে। সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক। দাঁড়িয়ে বলতেছে, রে ইয়াজিদ, তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকায় শেষ হয়ে গেছে বলতেছো, ওই হোসাইনকে তুমি চেনো? যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছো, তুমি যদি চিনতে তাহলে এরকম বেয়াদবি করতে পারতা না। আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। হযরত আনাস বিন মালিক 10টা বছর নবীর খাদেম ছিলে। নবীর খাদেম বলা যাবে, তবে গোলাম বলা, কারো নাম যদি থাকে গোলাম রসুল, সঙ্গে সঙ্গে নাম পাত দেওয়া লাগবে, কারণ গোলাম রসুল বললে শিরক হয়ে যাবে। গোলাম মওলা বলা যাবে, মওলার গোলাম হওয়া যাবে, কিন্তু রসুলের গোলাম হওয়া যাবে। এখন না কেন রসুলের গোলাম হওয়া যাবে, কিন্তু খাদেম। 10 বছর আমি খেদমত করেছি। আনাস বলতেছে, একদিন আমি নবীর কাছে ছিলাম, নবী হঠাৎ নামাজে দাঁড়িয়ে গেল। আমি কি করব, ঘরের ভিতর দাঁড়িয়ে আছি। নবী যখন নামাজের সেজদায় তুমি যার মুখে লাঠি ঢুকাইছো, ইজিদকে বলতেছে, ওই হোসাইন তখন ছোট্ট ছিল। কোত্থেকে দৌড়ে এসে আল্লাহ নবীর পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস চমকে গেলাম। যেই নবী নামাজের সেজদায় আর সেই নবীর পিঠে চড়ে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, এত বড় বেয়াদবি সহ্য করা যায় না। আমি আনাস আমার জায়গা থেকে গিয়া হোসেনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, নবী নামাজ পড়া অবস্থায় এভাবে নামানো নিষেধ করলেন। নবী নিষেধ করার কারণে আমি হোসেনকে নবীর পিঠ থেকে নামাতে পারলাম না। কিছুক্ষণ পরে হোসেন নিজেই বলতেছে, যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে থেকে লাভ কি, এ বলে রাগ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, আমি দেখলাম কিছুক্ষণ পরে আল্লাহ নবী নামাজ শেষ করলেন, নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসেন এত বড় বেয়াদবি করলো, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম, আর আপনি নামাজ পড়া অবস্থায় নিষেধ করলেন। হুজুর, এর পিছনে কারণ কি? রাসূল কান্দের বলে, আনাস রে, তুমি হোসেনকে পিঠ থেকে নামাবার আগে আমি নবী ওকে পিঠ থেকে নামাতে চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমার কারণে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যে আল্লাহ হোসেনকে ভালোবাসে আর তুমি তার মুখের মধ্যে লাঠি ঢুকেছ, তুমি চিনো না, জানো না। আমি একজন মুরব্বী হয়ে বলতেছি, হুসাইন কোনোদিন শেষ হবে না, বরং তুমি শেষ হয়ে যাবে।
তুমি শেষ হয়ে যাবে। ইয়াজিদ কিন্তু আনাস রাদিয়াল্লাহর কথা শুনে থরথর করে কাঁপতেছে। তার মনে বোঝা গেল হকের জোর বেশি না কম। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, বলেন কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো হকের জোর কম না বেশি? কিন্তু হক কথা আমরা বলতে পারি না বলে আজকে বাতিলের পাওয়ার বেড়ে গেছে, বাতিলের পাওয়ার বেড়ে গেছে। হকের জোর নেই, চুপ করে না বাবা, জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। যেদিন থেকে মুসলমান বলবে ইমান বাঁচান ফরজ, সেদিন থেকে মুসলমানের সাহস হবে। আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? ইমান যদি আমরা বাঁচাবার চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 2টা কারণ কিন্তু আমি বলে দিলাম। এখন 3 নম্বর কারণ বলার আগে একটা গান গাবো নাকি? গাবো? কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। মরে গেছে রে, মরে গেছে। হিন্দু কিশোর ধর্ম করছে, ফেসবুকে দেখি একজন কমেন্ট করছে আল্লাহ জান্নাত দেশে। বুঝি না শালা বাংলাদেশ কিছু। একজন কমেন্ট করছে যে আল্লাহ জান্নাত বেশি করো। ওয়াট আমার বাস দিছে 13 জন। এতে মুসলমানের বাচ্চা না কার বাচ্চা? কে মরছে রে? কিন্তু গানটা ভালো। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন। ডাকে দিয়াছেন দয়াল কজাবে, ওই খ্রিস্টান ওই দয়াল কজা, আমরা দয়াল কম বেড়ে। ডাকে দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আল্লাহর বান্দারা, মুসা নবী বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, এই কারণটা বলার আগেই আমি মা ফাতেমাকে যে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়া হয়েছে, এই 2টা কারণ কই? কারণ খালি আপনাদেরগুলা বললে ওরা আবার মন খারাপ করবে। আল্লাহ নবী বলেন খাদিজা, আপনাকে বাদ দিয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ 1 নম্বর হলো, আপনি বলেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বলেন ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন খাদিজা, আপনার জীবনের 55 বছর আপনি কুকুরে হালে কাটাইছেন, আপনি বলেন তো আপনার ফাতেমা কত বছর কুকুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্ম নিয়েছে জান্নাতি। রাসূল বলেন দেখেন 1 নম্বরে আপনি ঠকে গেলেন, 1 নম্বরে আপনি ঠকে গেলেন। আপনি 55 বছর কাফের ছিলেন, অথচ আপনার ফাতেমা 1 মুহূর্তের জন্য কাফের ছিলেন। 2 নম্বর কারণ হলো, ও খাদিজা আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। কত পুরুষের সঙ্গে আপনি দেখা দিয়েছেন, কত পুরুষ আপনাকে দেখেছে, আপনি কি হিসাব করেছেন? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার হাজার হাজার পুরুষ দেখেছে। কারণ আপনার সঙ্গে যখন আমি বিয়ে বসলাম তখন আমার বয়স ছিল 40 বছর। ধরে কোন কত বছর? আমি মক্কার সবচাইতে ধনবতী হওয়ার পেছনে কারণ হলো আমার বাবার অঢেল সম্পদ ছিল। আমি ব্যবসায়ী থাকার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষগুলো আমার নাকের সাইজ, মুখের সাইজ, আমার গায়ের রং বলতে পারে। আল্লাহ রাসূল বলে খাদিজা, হাজার হাজার পুরুষ মানুষ আপনার চেহারার কথা বলতে পারে, গায়ের রঙের কথা বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ দেখেছে? আপনার
আপনার ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতে যে পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ রাসূল বলে খাদিজা শুধু পর্দার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছেন। চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা ঘরে নাই। যত বড়ই হুজুর হোক না কেন, বউ নিয়ে যদি ঘুমায় আর চেতন পাওয়ার পরে যদি দেখে বউ নাই, আপনার বলেন তো হুজুরের মনে সন্দেহ হয় কি হয় না? কথা পায় হুজুর মানুষ আবার সন্দেহ করবে তো। তাহলে চমকে গেল করে বউয়ের গলা ধরে ঘুমালাম। যখন স্বামী স্ত্রী ঘুমাবেন, এদের শোনেন এই শীতের রাত্রে স্বামী স্ত্রী যখন ঘুমাবেন মাঝখানে কোনো কোল বালুস পাওয়া যাবে না, এক কম্বলে আপনারা ঘুমাবেন। এই যারা বিয়ে করছেন তারা শোনেন, আবার অবিবাহিত তখন প্র্যাকটিস করবার আমরা শোনেন। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দুই বালিশ করে, এক বালিশ, বালিশ একটু লম্বা করে বানাবেন, হ্যাঁ একটু লম্বা করে বানাবেন, আর এক কম্বল, মাঝখানে কোনো কোল বালিশ। মরদ গুলো কোল বালিশ দেবো, ঠ্যাং তুলে ঘুমবে মরদ। আমার মায়েরা বলতেছে এলাই হচ্ছে ওয়াজ। কি যে মজা! নবীর কাছে গেছেন, নবীর কাছে গেছেন, নবী আমার ঘরের মধ্যে বসে আছে। ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঢুকছে নবী দরজা বন্ধ করে দিচ্ছে। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলতেছেন একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবী। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে আমি সেই নবী ছিলাম রে। আয়েশা কয় সেই নবী ছিলাম রে মানে এখন কি? নবী বলতেছেন আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে তখন আমি নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। কিরে দরজা বন্ধ করছে কিসের নবী রে? দরজা বন্ধ করলে নবী? আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে বাড়ির যাই রাত্রেবেলা কি টুপি মাথাতে বউয়ের কাছে ওয়াজ করি। বউকে যা করছেন করছেন, আর ওয়াজ নেই, এখন যে কাম সেটা করে। সঙ্গে সঙ্গে মা আয়েশা আল্লাহর নবীকে বুকের মধ্যে চাইপা ধরছেন। চাইপা ধরে বলতে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। স্বামী হিসাবে কয় নম্বর? আরো জোরে। হযরত আলীর মনে সন্দেহ হয়েছে, এই গভীর রাতে আমার বউটা গেল কোন জায়গায়? দরজায় তাকায় দেখে মরুভূমির ভিতরে ফাতেমা কালো চাদর মাথায় দিয়ে রাতের বেলা খুব জোরে জোরে হাঁটতেছে। রাতের অন্ধকারে কালো চাদর দিয়া শরীর ঢাকছে। সুবহানাল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা আপনারা বোরকা পরবেন, কিন্তু বোরকাটা যেন টাইট না হয়, ঢিলা ঢালা, আর বোরকার রং হওয়া লাগবে কালো। যেরকম কি কালো রঙের বোরকা পরছে, কালো রঙের মুখ ঢাকছে, কালো রঙের মুজা হাতত দিয়েছে, কালো রঙের জুতা করছে। রাস্তা দিয়ে যদি এইভাবে মেয়েরা যায়, রাস্তার ছেলেরা জমির নাম দিবে, জমির নামে বলবে এটা মানুষ না, এটা পেতনি। আর এখন এমন টাইট বোরকা পরে, আর যা রঙিন ভাই, নিচে এক ছাট উপর এক ছাট, জমির থেকে ধান কাটতে কাটতে সব রাস্তা আসলে কে গেল রে? এটা বোরকা কেরা? আমার মাইদের বলতেছি ঢিলা ঢালা বোরকা পরবেন, বোরকার রং যেন কালো হয়। দুনিয়ার মানুষ আপনাকে পেতনি বলবে, আল্লাহ আপনাকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। হযরত আলী মনে মনে চিন্তা করে, এই গভীর রাত্রে ফাতেমা কালো চাদর মাথায় দিয়ে এই জোরে জোরে কোথায় যায়?
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। নবী বলেন, রাসূল বলেন, সাহাবী বলেন, হুজুর বলেন, পীর সাহেব বলেন, সকলের ভিতরে খান্নাস আছে না নাই? তবে নবীর শয়তানকে আল্লাহ ছুটি দিয়েছিল, কিন্তু আমাদের শয়তানগুলো তো আছে, যত বড়ই হুজুর হয়ে আছে না নাই? মিন শাররিল ওয়াসওয়াস কথা কয় না পারে, সূরা নাস আপনারা পারেন না? মিন পড়েন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, আমার বিরুদ্ধে বাপের কাছে কিছু বলবার যাচ্ছে, এটা ওয়াসওয়াসা। আমার বিরুদ্ধে এত রাত্রে কোথায় যায়? বাবার কাছে কিছু বলতে যাচ্ছে, হযরত আলী নিরাপদ দূরত্ব বজায় রেখে, যেন ফাতেমা বুঝবার না পারে, নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে দাঁড়ায় ফাতেমা বলতেছে, বাবা আমি কোনো নবীর কাছে আসি নাই, আমি আমার বাবার ঘরের দরজায়, মেহেরবানি করে একটু ঘরের দরজা খোলেন। যেই মাত্র নবী ঘরের দরজা খুলছে, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা তুই একা একা ঘরে ঢুকলি কেন মা? আলীকেও ঘরের মধ্যে নিয়া। হযরত আলী তখন জানলায়, ধরে কোন কোথায় কান লেগে দিছে। কি লেগে দিছে? আমার বিরুদ্ধে কিছু কথা হয় কেন শোনার জন্য। কিন্তু নবী বলতে, ফাতেমা তুই একা একা কেন ঢুকলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, ও বাবা আপনার জামাই এখন ঘুম পাড়তিছে, আমি ঘুমন্ত স্বামীকে ডাক দিতে ভয় করলাম, এই জন্য আমি চুপি চুপি একা একা ঘরের মধ্যে ঢুকলাম। বাবা গো মেহেরবানি করে আপনি একটু ঘরের বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি তো স্বামীকে ঘুমের মধ্যে রেখেছো, কিন্তু যদি তোমার স্বামী চেতন পায়, আর চেতন পায় যদি বউকে কাছে না পায়, যদি চেতন পায় আর চেতন পায় বউকে যদি না পায়, তাহলে সন্দেহ কথা কয়। কারণ পুরুষ মানুষ যদি তারা বিয়ে করছে, এরা যদি চেতন পায়, এটাকে ঘুম কিন্তু 1 মিনিটের মধ্যে ধরে। চেতন পাচ্ছে বইয়ের গাও থাকতে আবার লাগতেছে। কিন্তু যারা বিয়ে করেনি, এরকে যদি মধ্যে রাত্রে একবার ঘুম ভাঙ্গে ভাই, আর ঘুম ধরে না, আর ঘুম ধরে না। তখন ওই ফেসবুক, আমি রাত 2টার সময় ওয়াজ করে আসতেছি 77 থেকে, আমি মনে করলাম গাড়ির মধ্যে আছি, জ্যামের মধ্যে পড়ে গেছে, ফেসবুক বার করে একটু দেখতেছি। ইতিমধ্যে এক ছেলে বলতেছে, হুজুর এত রাত্র আপনি লাইনে? আপনি একজন হুজুর হয়ে এত রাত্র লাইনে? আমি বললাম ওয়াজ করে আসতেছি রে, তোর খবর কি? তখন বলতেছে, হুজুর আমার ঘুম ধরে না, আমার ঘুম ধরে, আর ঘুম ধরে না। যুবকদের নষ্ট করতেছে এই জিনিসটা, ঠিক কিনা বলেন? ভালো আছে কিন্তু বন্ধুগুলো তো ভালো না। আপনি যদি ফেসবুকে সব বন্ধুগুলা মৌলানা, হাফেজ, আলেম, হাজী সাহেব এইগুলো বাছাই করে করে যদি আপনি বন্ধু করেন, তাহলে আপনার ফেসবুক একটা হেদায়েতের খোরাক হয়ে যাবে। কথা ঠিক না? সব বাউন্ডারি করছে, একটাও ভালো কি করবে? মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি চলবে, যেখানেই চুলকানি সেখানে ওষুধ আছে না নাই? আমি বলেছি করোনার ওষুধ আছে, সুবহানাল্লাহ আছে না নাই? আপনারা দোয়া করেন, ইমাম সাহেবরা দোয়া করে না? কি দোয়া করে? হ্যাঁ, এখানে একটা ইমামও নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। এই দোয়াটা তারা পড়বে, করোনার গোষ্ঠীও থাকতে আসবে না, থাকতে আসবে। এইরকম দোয়া পড়ে করোনা ধরছে, একটা প্রমাণ দেয়। যেরকম ধরতেছে তারকম ধরতেছে। সেদিকে শুনলাম আপনার ওদের কট্টার মোড় ওয়াজ করবার যায়, যে সিরাজগঞ্জ জেলার মোটর শ্রমিকের যাই সভাপতি, ওই করোনা হয়ে মরছে। যতগুলো মরতেছে কি ডাক্তার, এই বিশাল ডাক্তার বললো ভাই, ওই কি ওই দোয়া পড়িছে, ওই খালি ওষুধ চিন্তা করছে, কোনটা দিলে ভালো হবে, কোনটা দিলে ভালো হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলে, উম্মে সালমা আমি তোমাকে বিবাহ করবই ইনশাআল্লাহ। উম্মে সালমা বলে, হুজুর আমাকে বিবাহ করতে গেলে 3টা শর্ত। রাসূল বলে, শর্তগুলো বলো। উম্মে সালমা বলে, 1 নম্বর শর্ত হলো
এক নম্বর শর্ত হলো, আমার যে আগে বিয়ে হয়েছিল, হুজুর আমার আগেকার স্বামী ছিল, ওই স্বামী দুনিয়া থেকে বিদায় নিছে। এখন আপনার সঙ্গে যদি আমার বিবাহ হয়, তাহলে আমি জান্নাতে গেলে আমি কোন স্বামীর সঙ্গে জান্নাতি হব? মানে আপনি আমার স্বামী, আগেকার সাহাবী, ওটাও আমার স্বামী। তো এই দুইজন স্বামী আর আমি হলাম এক বউ। স্বামী কয়টা? কথা কয় না, একসাথে দুটা, একসাথে লয় তো। আবার এক মেয়ে দুই স্বামী হুজুরাজ করে গেল, বোঝা লাগবে রে। একজন সাহাবী আগে স্বামী ছিল, সে হিজরতের পরে মদিনায় মারা গেছে, কথাটা বুঝলেন না? পরে উম্মে সালমা যখন নবী বিয়ে করলো, তখন আর একটা স্বামী হলো। তো আমার দুই স্বামী জান্নাতি, তো কোন স্বামীর সঙ্গে আমি জান্নাতে থাকবো? আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের যা চাবে আল্লাহ তাদের তাই দিয়ে দিবে। এই দুইটা স্বামীর মধ্যে তোমার যাকে নিয়ে থাকতে মন চাবে। উম্মে সালমা বলে, হুজুর আমার শর্ত হলো, আপনার সঙ্গে বিয়ে বসলে আপনার সঙ্গেই আমি জান্নাতে থাকতে চাই। ওগো নবী, আমার দুই নম্বর শর্ত হলো, মাঝে মধ্যে আপনার সংসার করতে আপনার আগেকার বইয়ের স্বামীর কথা মনে হতে পারে, মাঝে মধ্যে হঠাৎ যদি আমার আগের স্বামীর কথা মনে হয়, কারণ আপনার হলেন লিকের স্বামী আর আগেকারটা হলো বিয়ের স্বামী। একটা কথা আমাদের বাংলাদেশে আছে, পরে যেটা হয় সেটা কি লিকে হয়, লিকে, আর আগেরটা। যদি আমার সেই যৌবনকালের বিবাহিত যৌবন স্বামীর কথা যদি মনে পড়ে, আর এই কারণে যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করি, বলেন হুজুর এই সত্য কি আপনি মেনে নেবেন? রাসূল বলেন, উম্মে সালমা আমি তোমাকে এমন ভালোবাসা দিব যে ভালোবাসা পাওয়ার কারণে আগের স্বামীর কথা তোমার মনে হবে না। হুজুর আমার তিন নম্বর শর্ত হলো, পূর্বের স্বামীর ঘরে একটা সন্তান আমার ঘরে আছে, পূর্বের স্বামীর ঘরে একটা সন্তান সালমা আমার ঘরে আছে। আপনার সঙ্গে যখন আমার বিবাহ হবে, এই সন্তানের দায়িত্ব তখন কে নিবে? আপনি কি আমার সন্তানের দায়িত্ব নেবেন? রাসূল বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কি গুনাহ হবে? তাহলে গুনগুন করে বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম ছিলেন নবী একজনা। আমি যদি এতিম হই, তাহলে এতিমের দায়িত্ব আমি কেন নিব না? জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনটা শর্ত পুরো করে আল্লাহ নবী উম্মে সালমাকে বিবাহ করেছে। বাজান রে, এখন মুসা নবীর শেষ কথার দিকে আসতেছি, কারণ বেশি রাত ওয়াজ করা যাবে না। তারপরেও 11:30 বাজে গেছে, মোনাজাত করতে করতে 12টা বাজবে। ভাইজান মন চাইলেও আমরা বেশি করতে পারতেছি না, কারণ যারা মাহফিল কমিটি তারা একটা দায়িত্ব আছে, যেরকম আছে না? হ্যাঁ আসেন। মুসা নবীর 3 নম্বর ফয়সালাটা একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, এটা আমাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে। 11:50 আমি তো বুঝে উঠেছি। তো সেটা কিভাবে আদায় করবো? এই দেখছেন কয়টা উঠতেছে, শেষ মোনাজাতের, যাকে ফজরের নামাজেরই গুরুত্ব নেই, তারা শেষ মোনাজাতের গুরুত্ব দিবি। ভাইজান আশা করেছে, এটা কি মাদ্রাসা? তালিমুল কোরআন মাদ্রাসা। এখানে 50টা কোরআন শরীফ লাগবে। আপনারা 50 জন আল্লাহর বান্দাকে 50টা কোরআন শরীফ দিবেন? না না, লেখা লয়। শোনেন আগে কই, একটা করে কোরআন শরীফ মাত্র 200 টাকা। একটা করে কোরআন শরীফ মাত্র 200 টাকা। এই 200 টাকা নগদ দেন, একটা কোরআন দেওয়ার সওয়াব আল্লাহ এখনই আপনাকে দিয়ে দেবে। দেখি কোন আল্লাহ একজন ওঠেন না, যার টাকা দিবেন 200 তার উঠে আসবে, মাত্র 200 টাকা। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, ধরে কোন কি মিশে মায়ায় বন্দি থাইকা
করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার জীবনে ডুইবা গেছে বেলা। মুসা বলতেছে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর মাধ্যমে চিরজীবন পাওয়া যাবে। আপনারা ক্ষণস্থায়ী ভালোবাসেন না চিরস্থায়ী? এ কথা কয় না, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে দুনিয়াটা কি? কতক্ষণ দুনিয়া কি আর আখেরাত কি? তাহলে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর মাধ্যমে চিরজীবন পাওয়া যাবে। এই তিনটা কারণ আমি মৃত্যুকে ভালোবাসি। তাহলে মানুষ মরলে ইন্না লিল্লাহর দরকার নাই, বরং ইন্না লিল্লাহ যে যতগুলো বিপদের ওয়াজ আমি করেছি, এই বিপদ যখন সামনে আসবে সঙ্গে সঙ্গে আপনারা কি বলবেন? ক্বালু, আল্লাহ বলতেছেন ক্বালু, তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার যুবকেরা কোনো মাইকিং করতে পারে নাই, প্রচার করতে পারে নাই, এই পরিস্থিতি অল্প সময়ের মধ্যে আল্লাহ এই জান্নাতের বাগান লাগাই দিয়েছে। মাবুদ গো, সেই জান্নাতের বাগানে হাজারো হাজারো বান্দাবান্দি আজকে রাত 12টা পর্যন্ত কোরআনের আকর্ষণে, কোরআনের পাগল হয়ে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় আল্লাহ, নবীর রওজা মোবারকে হাদিয়া কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরো আফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আরে কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার ঘর বাড়ি সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে কি হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে। আয় আল্লাহ তাআলা, এই বালিয়া দিকে উত্তর পাড়া যে মাদ্রাসার জন্য মাহফিল, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। যারা মাহফিলের আয়োজন করেছে তাদের সকলকেই তুমি রহমত করো, সবাইকে নামাজি হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, প্রত্যেক বছর এমন করে যেন জান্নাতের বাগান লাগাতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আয়োজক তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের নগদে বাকিতে আল্লাহ তোমার বান্দারা যারাই যে নিয়ত করে দান করেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। আমাদের মধ্যে অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দাও। খাস করে আল্লাহ আমার বাংলাদেশ গরিব দেশ, আল্লাহ এই দেশ থেকে করোনা ভাইরাস, আল্লাহ এই মহামারী থেকে আমার গোটা দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। করোনা ভাইরাস থেকে গোটা পৃথিবী মানুষকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আজকে যে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে আলোচনা শোনার কথা ছিল সবাই মেনেছেও, তারপরে যদি আমাদের কোনো ত্রুটি হয়ে যায়, এই ত্রুটিকে আল্লাহ আপনি না ধরে সবার প্রতি রহমত বরকতের দরজা খুলে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, তোমার দরবার আরজ করি, আমি গুনাহগার, যদি আমার দোয়া তোমার পছন্দ না হয়, এতগুলো মানুষের মধ্যে যার দুইখান হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় মাহফিলকে কবুল করো আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে, অনেক টাকা পয়সাও তারা দান করেছে, আবেদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র তাদেরকে দান করে দাও আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে আমাদের মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মাস্ক ব্যবহার করবেন। যখনই কাউকে মোবাইল করেন, কথা হওয়ার আগে কে যেন বলে, একটা মেয়ে মানুষ, ঠিক না? এতগুলো মরদ মানুষকে মেয়ে মানুষের কণ্ঠ শোনানো সোয়াব না পাপ? মেয়ে মানুষের কণ্ঠ পরপুরুষের জন্য শোনা হারাম, অথচ হুজুর কোন হাজি কোন যাই মোবাইল করুক, প্রথম কথাই হলো বাড়ি থেকে যদি বাইরে যান তো মাস্ক ব্যবহার করবেন। কি কন? বাড়ি থেকে বাইরে গেলে কি করা লাগবে? মাস্ক ব্যবহার করা লাগবে। বাড়ি আর কোরআনের মাহফিল, এই দুইটার মধ্যে দাম বেশি কার? কথা কর না কেন? তো বাড়িতে যতক্ষণ থাকেন, কোনো দিন কইছে বাড়িতে আপনি মাস্ক ব্যবহার করেন? এ কথা কি কইছে? কেন কয় নাই? কারণ ওদের কাছে বাড়ি হলো নিরাপদ। বাড়ি থেকে যখন বাইর হবেন তখন ব্যবহার করবেন। ইমানদারের কাছে সবচাইতে নিরাপদ হলো কোরআনের মাহফিল। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ লাগবে না, যখন রাস্তায় যাবেন। আচ্ছা, আমি যে কথা বলবো আপনার হাহুকারি করবার গেলে মাস্ক বাঁধা যাবে, এটা কেমন কথা হবে? আর এই যে সোনার মুখটা দেখাও যাচ্ছে না, কারণ আমার মুখ আপনারা দেখেন, আপনাদের মুখ আমি দেখি, একটা দেখা দেখি হোক নাকি কোন? প্রশাসনিক ঝামেলা এখন আমরা মধ্যে না পড়ি নাকি কোন? কি ঝামেলা? হ্যাঁ, আসলে ইমানদার যারা হবে, মুসলমান যারা হবে, প্রতি পদে পদে দুনিয়াতে আল্লাহ তাদেরকে ঝামেলা দিবেন। এ কথা কার? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। এখন বলেন, দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? তো যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানদের ঘরে আমাদেরকে প্রেরণ করেছে, খুশি না বেজার? এই জন্য প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, ধরে বলেন কি নবী? হ্যাঁ, আমাদের নবী কিন্তু কোনো এলাকার নবী না। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী কি? রাহমাতুল্লিল আলামিন। আলামিন শব্দের অর্থ হলো বিশ্ব জগৎ। যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমাদের নবী হলেন বিশ্ব নবী। আল্লাহ আমাদেরকে আদম আলাইহিস সালামের সময় যদি পাঠাতো, কেমন হতো? নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তরতরে শুকুর। হাজারবার কেন করলেন? কারণ ওই সময়, যে সময়টা লিখছে, তখন হাজারের উপরে মানুষ হিসাবই জানত না। আপনারা জানেন, আমরা ইতিহাসে পড়েছি, শায়েস্তা খানের আমলে 1 টাকা দিয়া 8 মণ। কয় মণ? তো তারও আগে এটা লেখা। তাহলে চিন্তা করেন, তখন ওই হাজারের উপরে যে টাকা আছে বা হাজারের উপরে যে গুনতি আছে, এটা জানতই না। এই জন্যই বলছে 1000 বার, কিন্তু এখন হাজারের উপরে আছে। যেটা মিলিয়ন টিলিয়ন, এগুলো আমাদের বাংলাদেশের লোক জানে না, যেটা জানে বেশি কোটি। তাহলে সকলে বলেন, তার তরে শুকর করিবার। আমরা আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে শুকরিয়া আদায় করার পিছনে কারণ আছে না নাই? আছে। একদিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন,
যাবার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম রাস্তায় বসে আছে, কিন্তু বসার সাইজ নেই। বসারও কিন্তু একটা সাইজ আছে, আছে না? আছে। চাপাচাপি বসা না ফাঁকাফাঁকি বসা? কাতার কি করেন? সোজা করার পর কি ফাঁক ফাঁক? না, চাপাচাপি। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ বললেন, বাবা বেসাইজ হয়ে বসার পিছনে কারণ হলো তিনটা। ধরে কোন কয়টা? 1 নম্বর কারণ হলো আপনি আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই বউ পাইছে জান্নাতের হুর। দেখছেন, আমরা জান্নাতে গেলে হুর পাবো, কোথায় গেলে পাবো? আর শীষ আলাইহিস সালাম কোথায় পাইছে? দুনিয়াতেই পাইছে। আমি অবশ্য হুরের ওয়াজ করি না, আমি আগে করতাম, বাদ দিছি। কারণ আমার বইয়ের কাছে একদিন ওয়াজ করলাম, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। আমার বউ কয় হুর কি? আমি বললাম সুন্দরী। কয় আমার চাইতেও বেশি। আমি বললাম তোমার আবার সাইজ। যে কইছি বালিশ বগলের তলে নিয়ে ঘর থেকে বাইরে যাও। আমি বললাম কোথায় যাও? কয় হুর নিয়ে থাকো, আমার দরকার নেই। আমি সেদিন বুঝেছি হুরের ওয়াজ করলে পুরুষ মানুষ খুশি হয়, কিন্তু মেয়েরা বেজার হয়। তা আমার মা বোনদের বেজার করার ওয়াজ করা যাবে না। আদম বললেন, শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। আখিরি জাহানের পয়গম্বর বলতে আপনারা কাক বুঝতেছেন? আমাদের বাংলাদেশে একটা দল আছে, আমাদের নবীকে শেষ নবী মানে না। এরা হলো কাদিয়ানি। ধরে বলেন কি? আমরা সমস্ত মুসলমান কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার আন্দোলন করেছি। ধরে কেন ঠিক কিনা? এখনো বাংলার সরকার ওদেরকে কাফের ঘোষণা করেনি। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে সরাসরি আল্লাহর নাম নিছে, মা কানা মুহাম্মদ। তাহলে আমাদের নবী কি নবী? শেষ নবী। জোরে বলেন কি নবী? শীত চমকে বলে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলে আমার জীবন ধন্য হতো কেমনে? কি কারণে আমার জীবন ধন্য হতো একটু বুঝাই দেন। আদম বললেন, শীষ জীবনে আমি কোনো অপরাধ করিনি, একটা মাত্র ভুল করেছিলাম। কোন নবীর দ্বারা আল্লাহ কোনো অপরাধ করায়া নেয়নি। এজন্য আল্লাহ বলেছেন কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা। যেরকম সুবহানাল্লাহ। আদম বলতেছে আমি একটা ভুল করেছিলাম। শীষ আলাইহিস সালাম বললেন, ভুলটা কি? বলে আমি তোমার মায়ের প্রতি খেয়াল করিনি। কারণ স্বামী হয়ে বইয়ের প্রতি খেয়াল করা ফরজ। স্বামী হয়ে বইয়ের প্রতি খেয়াল করা, খেয়াল করা, যদি আপনি জান্নাতে যেতে চান। আর যদি মনে করেন দুনিয়াই শেষ, বউরে ছেড়ে দেন, যা ইচ্ছা তাই করুক, অসুবিধা নেই। আল্লাহ যখন আদমকে বললেন জান্নাত থেকে বের হও, আদম বললেন, আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাই নাই, গন্ধম ফল খাই নাই, গন্ধম রে শরবত বানায় যে আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে, এটা আমি জানতেও পারি নাই। যখন জানতে পেরেছি, ঢুকিয়ে চিবি না দিয়ে আমার ডান হাতখানা গলার মধ্যে ঢুকায় রক্ত বমি করেছি। এখন বলেন আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলে তোমার কোনো দোষ নাই, কিন্তু তোমার ভুল। হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? আদম বলে আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ বলে আদম, হাওয়া যখন গন্ধম ফল খাইলো তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। যখন গন্ধমের শরবত বানাইলো তখন তুমি কোথায় ছিলে? কই খেয়াল করিনি। এই না খেয়াল করাটাই তোমার ভুল।
এখন যদি আল্লাহ বলে তোমরা যখন ঈশান নামাজ পড়েছ তোমাদের বউ যে স্টার জলসা দেখেছে তুমি কি খেয়াল করছো? কি কন খেয়াল করছেন? আপনারা খেয়াল করছেন? মুসলমানদের ঘরে আজকে মূর্তি বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন হচ্ছে, জনগণ ঠিক কিনা? ওরা বলতেছে ভাস্কর্য, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানাবে, কিন্তু আলেমরা বলতেছে ভাস্কর্য যা মূর্তিও তাই। আমরা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করতেছি, অথচ আমাদের বইয়ের কারণে মেয়ের কারণে ভারতের মূর্তিগুলো স্টার জলসার মাধ্যমে বাংলার মুসলমানের ঘরে ঘরে আন্দোলন করছেন আপনার বইয়ের বিরুদ্ধে। মানে সন্ধ্যা থেকে এ পর্যন্ত মাইকের কোনো ওয়াজ হয়নি। তো ওরাই তো আসলে ওরা ভালো, সব ভালো। সুবহানাল্লাহ, একজন মা ভালো তো সব ভালো। 350 বছর কেঁদেছি, কানতে কানতে চোখের পানি পড়ে আমার গালের গোস্ত পচে গেল। এক সময় গোস্ত খসে গিয়ে আমার দাঁতগুলো বের হয়ে যায়। এক সময় এই যে গোস্ত আছে, গোস্তটা খসে পড়ে গেছে। আদম নবী পানি পান করতে গিয়ে ওই পানির ভিতরে নিজের চেহারা দেখে চমকে উঠলেন, আমি মানুষ না ভূত? আপনারা বলেন তো সবচাইতে সুন্দর কে? কোরআন শরীফে আছে না নাই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই তাকওয়িম মানে এই চেহারাটা আল্লাহ মানুষের সবচাইতে সুন্দর করেছে। ধরে কাছে সুবহানাল্লাহ। কিন্তু চেহারাটা তো সুন্দর নাই, গোস্ত পচে গেছে, গোস্ত খসে গেছে। আদম বললেন শীষ। নিজের চেহারা দেখে আমি বিরক্ত হলাম আমার উপরে, বিরক্ত হলাম আল্লাহর উপরে। নিজের চেহারা এরকম ভূতের মতো দেখে আমি বিরক্ত হলাম কার উপর? আমার উপর। বিরক্ত হলাম আল্লাহর উপর। শীষ বললেন বাবা, নিজের উপর আপনি 1000 বার বিরক্ত হন, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর উপর হলেন কেন? আসলে মুসলমানেরা মাঝে মধ্যে আল্লাহর উপরও বিরক্ত হয়। আপনারা হয়তো বলবেন হুজুর কেমনি? আমাদের বাংলাদেশে যারা মাস্তান টাইপের মানুষ, তারা সব রাস্তা দখল করেছে, আর ভালো মানুষগুলোকে হয় ঘরে না জেলখানার মধ্যে রেখেছে। মাঝে মধ্যে কিন্তু বিরক্ত লাগে যখন রাত্রে আমার বউ মোবাইল করে বলে আজকে বাড়িতে আসেন না, আশেপাশে পুলিশ ঘুরতেছে। তখন আমি চিন্তা করি আমি কি চোর না ডাকাত রে, আমার ধরার জন্য পুলিশ ঘরে কেন? বিরক্ত লাগে। আর কোনোদিন অ্যাঙ্গেলেও কথা বলবো না, সরাসরি তো বলিও না, 2-1টা অ্যাঙ্গেলে বলি, সেটাও বাদ দেবো। তেল তেলা বাস করবো। তোর এখন কি তেলা? তেল তেলা। আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ হলো সামান্য ভুল করার কারণে 350 বছর কেঁদেছি, এরপরও আল্লাহ আমার তওবা কবুল করে না। এই জন্য আল্লাহর প্রতি আমার বিরক্ত। রক্ত দিলাম, ফাঁসি হলাম, জীবন দিলাম, বাড়ি বাদ দিয়ে আলুর বাগুড়ে সারা রাত ঘুমাইলাম, এরপরও কোরআনের আইন বাংলাদেশে চালু হয় না। মাঝে মধ্যে আন্দোলনের কর্মীর বিরক্তি হয়। ধরে বলেন কথা ঠিক কিনা? একটু বিরক্ত হয়। সামান্য একটা ভুল করেছি, তার জন্য 350 বছর, কত বছর, তাও আল্লাহ তওবা কবুল করে না। আল্লাহ আমার তওবা কি কবুল হবে না? এত কান্দি। আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা লাগবে। শিবগঞ্জের মধ্যে এক লোক গজল গাচ্ছে, এই যে এক ছেলে এখানে কিন্তু বললো যে নাতি রাসূল কবে না কি কবে, কিন্তু মায়ের কথা বলি, ঠিক কিনা বলো? মায়ের কথাকেও গজল বলা যায়, কারণ মায়ের কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ, কোরআনে যেগুলো আছে এগুলো গজলের মধ্যে ধরা যায়, কিন্তু কোরআন হাদিসে যেগুলো নাই। একজন গজল গাচ্ছে আর 2 চোখ দর করে পানি ছাড়তেছে। গজল কি 2 লাইন গাবো? ইব্রাহিম কান্দে
অগ্নি কুণ্ডে ইসমাইল কান্দে সুরির তলে বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে আল্লাহ কান্দে জানি না। এই গজল গাইতেছে আর দুই চোখে দর করে পানি পড়তেছে। ফেরেশতা বলে, মাবুদ তোমার বান্দা যে হারে কাঁদতেছে এই কান্দার রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। ফেরেশতা কয় আল্লাহ যে হারে কাঁদতেছে চোখের পানি গাল বয়ে পড়তেছে এই কান্দার রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। জাহান্নামী হওয়ার কারণ হলো ইব্রাহিম নবী কোনোদিন অগ্নিকুণ্ডে যায় নাই। অগ্নিকুণ্ডে যাওয়ার আগে আমি শান্তির বাগান বানায় দিছি। কুল্লায়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে আগুনের মধ্যে যায়নি, তাহলে কান দিছে, এটা সত্য না মিথ্যা? ইসমাইল নবী ছুরির তলে যায় নাই। ছুরির তলে যাওয়ার আগে আমি দুম্বা ঢুকায় দিছি। বনবাসে হাজারা কান্দে নাই। নবীর নামে যারা মিথ্যা কথা বলে কান্দে, ওই কান্দায় কোনো কাম হবে না, কারণ কাঁদার মতন কান্দা লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আসলে আমরা যে আল্লাহর কাছে কান্দি, কি জন্যে কান্দেন? বাবা মরে গেছে, মা মরে গেছে, আপনি মরবেন না? আল্লাহ বলেছেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের উপরেই কিন্তু আলোচনা হবে। এটা কিন্তু মানুষ মরে গেলে পড়ার আয়াত না, আমরা মানুষ মরে গেলে বলি। এটা হলো ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। আজকে আমাদের জন্য সবচাইতে বড় বিপদ কি? করোনা ভাইরাস। যখন কি সবার জন্য না, যারা হাই স্কুল কলেজে আলিয়া মাদ্রাসায় প্রাইমারিতে চাকরি করে এদের জন্য করোনা বিপদ না রহমত? কথা কয় না। এদের যদি রহমত, খাটনি না করে বেতন পাচ্ছে, ওরা মাঝে মধ্যে আল্লাহ করোনা আর এক বছর থাকছে। কারণ মাস যাচ্ছে বেতন পাচ্ছে, এর কোনো খাটনি নেই। কোনো খাটনি না করে বেতন খায়, এর চাইতে রহমত ফিরে। কিন্তু তারা মুখেও মাস্ক পরছেন। আমি তাদের জন্য বলবো, করোনা যদি বিপদ হয় তাহলে মাস্ক পরার সময় ওই মুখ দিয়ে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসেছি কার কাছ থেকে? এতগুলো মানুষ, আপনারা হা হু করেন না কেন? রাগ করছেন? একটু হা হু করেন। ওয়াজ ছাটা কাজ করে, ওয়াজ ছাটা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বললেন শীষ, আল্লাহ বলে কাঁদার মতন কাঁদতে হবে। সঙ্গে সঙ্গে কান্নার সাগরে ডুব দিয়ে দেখি জান্নাতের দরজায় খোদাই করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাকতে বললেন, মাবুদ গো, এতদিন লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, আজকে মুহাম্মদ রাসূলকে ওসিলা ধরতে চাই। আল্লাহ বলে, আদম আর কান্দো না, ওই নামটার ওসিলায় আমি তোমাকে মাফ করে দিলাম। তাহলে 350 বছর কাঁদার পরে নবীর নাম ওসিলা ধরলে আল্লাহ মাফ দেয়। আদম বলেন, শিশরে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে আর কোনো এক সময় তওবার মাহফিলে বসে চোখের কোণা দিয়ে যদি মাছির মাথার মতন পানি বের করে বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। শীষ বলতেছে, বাবা
নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হরির স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার ভাগ্য ভালো হতো। আল্লাহ বললেন শীষ, আদম বললেন শীষ, সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কেমন? এই জন্য প্রশংসা করবো কার? আসেন 3 নম্বর কারণ হলো আপনারা কষ্ট করে যে কোরআনের ওয়াজ শুনতে এসেছেন। আপাতত এখন কোরআনের ওয়াজ কম না বেশি? বেশি হচ্ছে। আরে সেই মার্চ মাসের 18 তারিখ থেকে বগুড়া জেলায় কোনো ওয়াজই হয়নি, আজকেই প্রথম হচ্ছে। একটা মাহফিলের অনুমতি নাই। আপনাদের কিভাবে পাচ্ছেন আল্লাহ ভালো জানে। তো যেই কোরআনের ওয়াজ আপনারা শুনতে আইছেন খুব মনোযোগ দেন। আল্লাহ কিন্তু বলেছেন সামিনা কথা আয়না, শুনতে হবে, আমল করার নিয়ম। শুধু শুনলে হবে? যখন শুধু শুনলে হবে? তো যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগানে বসেছেন, আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, এই কোরআন কত বছর আগে আইছে? ধরেন 1500 বছর আগে আইছে। এখন পর্যন্ত কোরআনের একটা নোক্তাকেও পরিবর্তন করতে পারে নাই। চীন একটু বলেছিল মুসলমানের কোরআন সংশোধন করব, বলাও সারা, করোনা ধরাও সারা। জোরেগান কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওরা তওবা করে বলছে না 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 না, ওই কোরআন শরীফ আমরা হাত দেব না। আপাতত চীন থেকে করোনা সরলেও অন্য দেশগুলো থেকে করোনা সরতিছে না। কারণ কি? হ্যাঁ, কারণ আছে। যে কোরআনের ওয়াজ শুনবেন সেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইন্না লিল্লাহর উপর ওয়াজ করতে গিয়া দীর্ঘ সময় আলোচনা করব, কিন্তু আমার মা বোনদের ধৈর্য কম, এদের জন্য 4টা লাইন ওয়াজ করা দরকার, ঠিক কিনা কম? তারা মনে করবে সন্ধ্যা থেকে বসে আছি, এখন পর্যন্ত কোনো বক্তা আমাকে ওয়াজ করে না। এই জন্য 4টা লাইন ওয়াজ করে আমি আবার চলে আসতেছি। মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন শোনেন, গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাতটা ধরে চুমু খেয়ে বলতেছে, রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার সঙ্গে একটু হাঁটতে হবে। আল্লাহ রাসূল বলে, খাদিজা এ আরামের ঘুম বাদ দিয়ে হাঁটবো কেন? বলে, হুজুর আমার চাওয়া কি আপনি পুরা করবেন না? আল্লাহ নবী মা খাদিজাকে অত্যন্ত ভালোবাসতেন। সুবহানাল্লাহ। মা খাদিজা যতদিন দুনিয়াতে ছিলেন আল্লাহ নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আল্লাহ নবী মা খাদিজা থাকা অবস্থায় দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজা যখন মারা গেছে এরপরে কিন্তু বিয়েগুলো করছে। যখন খাদিজা ছিল নবীর কোনো বিপদ, কিন্তু যখন 11টা বউ হলো, একই টাইমে নবীর 9টা বউ ছিল। এই 9টা বউ একদিন নবীর বিপদ ঘটায় দিল। বিপদটা কি? 9টা বউ একত্র হয়ে বলতে, হুজুর আমরা 9 জন আপনার বউ, এর ভিতরে আপনি সবচাইতে ভালোবাসেন কাকে? এটা আপনাকে বলা লাগবে। আল্লাহ রাসূল জানে মেয়েদের হিংসা কম না বেশি। যদি বলে একে ভালোবাসি, তারপর থেকে আরো শুরু হয়ে যাবে। জয়গান কথা ঠিক কি? আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন যে 9টা বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসে। এই কথা বলার সঙ্গে সঙ্গে গন্ডগোল শুরু হবে। এই জন্য রাসূল বললেন, এখন বলবো না, আগামীকাল বলবো। 9টা বিবি যখন চলে যায়, গভীর রাত্রে নবী আমার নামাজের সেজদায় বলে, মাবুদ গো, যতদিন খাদিজা ছিল এই বিপদ আমি ছিলাম না, কিন্তু এখন 9টা বউ তো আমি বিয়ে করি নাই, আপনার হুকুমে করছি। আল্লাহ নবী কিন্তু নিজের ইচ্ছায় শুধুমাত্র একটা বিয়ে করছে, আর বাদ বাকি 10টা বিয়ে করছে আল্লাহর ইচ্ছা। নিজের ইচ্ছায় কয়টা করছে? একটা। আপনারা বলেন তো, নবী নিজের ইচ্ছায় যাকে বিয়ে করছে তার নাম কি? খাদিজা না। খাদিজাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করতে পারেন না। একজন রাখাল হয়ে মক্কার সবচাইতে ধনবতী রমণীকে নিজের ইচ্ছায় বিয়ে করতে পারেন না। খাদিজা নয়, বলেন তো কে? আয়েশা 6 বছরের মেয়েকে, এরকম একটা শিশু বাচ্চাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করতে পারেন না। বলেন কে? এই যে একজন করে জয়নবকে, মানে এরকম বলতে বলতে তো হবে।
আসলে আল্লাহ নবী নিজের ইচ্ছায় বিয়ে করেছে একজন, সেই বউটার নাম হলো উম্মে সালমা। জোরে বলেন নাম কি? নবী প্রথম ঘটক পাঠাইছে, উম্মে সালমা ঘটকরে বলেছে আমি নবীর সঙ্গে বিয়ে বসবো না। ঘটক এসে রাগ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাওয়ায় আল্লাহ খুশি হয়, যা চাইবেন আল্লাহ তাই দেয়, আর আপনার সঙ্গে উম্মে সালমা বিয়ে বসবে না, এমন বেয়াদব মেয়েকে বিয়ে না করলে কি আপনার হয় না? ঘটক ফিরে আসলে ঘটকের রাগ হয় কি হয় না? আল্লাহ রাসূল বলে আমি যাব। নবী আমার নিজে উম্মে সালমার ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা ওয়ালাইকুম আসসালাম বলে, হুজুর আপনার শরম নাই? ঘটক ফিরাই দিলাম, তারপরও আপনি কেন দরজায়? আল্লাহ রাসূল বললেন তোমাকে আমি বিবাহ করতে চাই। উম্মে সালমা বলে আমি বিবাহ বসবো না। আল্লাহ নবী বলে, উম্মে সালমা আমার জন্য কেন বিয়ে বসবে না? আমার দোষটা কি তোমাকে বলতে হবে? উম্মে সালমা বলে, হুজুর আমি বিয়ে বসতে পারি যদি আমার 3টা শর্ত পুরা করেন। কয়টা? 3টা শর্ত যদি পুরা করেন তাহলে আমি বিয়ে বসতে পারি। আল্লাহ নবী বলেন, দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। কি আছে উম্মে সালমার ভিতরে যে নবী শর্ত পুরা করে হলেও বিয়ে করবে? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, উম্মে সালমা নবীর যে 3টা শর্ত দিয়েছিলেন, এই শর্তগুলো পুরুষের জন্য শোনা জরুরি না হলেও নারীদের জন্য শুনতে হবে। যদি আমরা ভালো একটা বউ চাই, জোরে কোন কি চাই? আরো জোরে না প্রেমিকা চান? এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর আবার কি বিয়ে করবো নাকি? যেটা করছি এটা তো ভালো না। আরে পাগল, যেটা আছে এটাই ভালো হবে। এটাকে ভালো করা যাবে না? জোরে কোন যাবে কি যাবে না? একটা বেনামাজিকে দাওয়াত দিয়ে আপনি তাবলীগ করে নামাজ বানান, আর একটা বেশ সাইজা বউকে আপনি সাইজ করতে পারবেন না? সাইজ করার মন্ত্র কোরআনে আছে, দিব তো? সব ইন্নালিল্লাহর মধ্যেই পড়ে আছে, কিন্তু আমরা খুঁজে দেখি না। আমরা খালি মানুষ মরলে ইন্নালিল্লাহ, মানুষ মরলে। রাতটা যখন গভীর হয়ে গেছে, নবী কান্দে কার কাছে? ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেছেন কোনো কিছু যদি পাওয়ার চাও তাহলে নামাজ আর ধৈর্যের ভিতর দিয়া চাও। তাহাজ্জুদের নামাজ পড়ে নবী কান্দের আল্লাহর কাছে। আল্লাহ নবীকে জানাই দিছে। নবী এক টোপলা খুরমা খেজুর নিয়ে মা আয়েশার দরজায়, আয়েশা দরজা খুলে দিলেই বলে, হুজুর আমি জানি আপনি আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, কিন্তু 9 জনের সামনে বলতে সাহস পান নাই। নবী বলেন, আয়েশা কাকে সবচাইতে বেশি ভালোবাসি এটা বলবো সকালবেলায়। তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কয়ো না। নবী সালমার ঘরের দরজায় দরজা খুললে 2টা খেজুর দিয়ে বলে কাউরে জান কয়ো না। নবী জয়নাবের ঘরের দরজায় দরজা খুললি 2টা খেজুর দিয়ে বলে কাউরে জান কয়ো না। প্রত্যেক বিবির হাতে নবী 2টা করে খেজুর দিয়ে শর্ত দিল, তুমি জান কাউরে কয়ো না যে তোমাকে 2টা খেজুর দিয়েছি। পরদিন সকালবেলায় 9টা বিবি একত্র হয়ে বলে, হুজুর এখন বলতে হবে আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বলে, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মাথা ঝাঁকায় আর নবী কয়, আল্লাহ বাঁচলাম। আসলেই তাই, বইয়ের পাল্লা পড়ছে। এখানে যাদের 2 বউ আছে তারা বুঝতেছে, 2 বউ ধরে একটা আছে। কি বউ? যতদিন মা খাদিজা একটা ছিল নবীর কোনো বিপদ হয় না। এখানে এক বউ কোনো বিপদ ঘটায় না, ঘটায় যখন 2টা 3টা হয়। যারা আছে এখানে মনে হয় 2 বউওয়ালা কেউ নাই। যদি কারো থাকে সে বুঝতেছে হুজুর আসল জায়গায় হাত দিয়েছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে একটু হাঁটতে হবে। ওই গভীর রাত্রে নবীকে হেঁটে হেঁটে নিয়ে গেলেন। সেই ঘরের ভিতরে মা ফাতেমা ঘুম পাড়তেছে, নবীর কলিজার টুকরা ফাতেমা ঘুম পাড়তেছে। ওই ঘরের দরজায় খাদিজা। আল্লাহ রাসূল জানলার দিকে তাকায় আছে। খাদিজা বলে, রাসূলুল্লাহ এই ঘরের মধ্যে যে মেয়েটা ঘুম পাড়তেছে এই মেয়েটাকে আপনি কি চেনেন? নবী চমকে গিয়ে বলে, খাদিজা
আপনি কি পাগলি হয়ে গেলেন? আমি হলাম বাবা, আপনি হলেন মা, আমাদের দুইজনের মাধ্যমে আল্লাহর নিয়ামত ফাতেমা। খাদিজা বললেন, হুজুর শুধু আল্লাহর নিয়ামত বললে হবে না, এই ফাতেমার পরিচয় কি? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে, হুজুর মেহেরবানি করে আপনি জানেন বলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা যদি বলি তাহলে আপনি কষ্ট পাবেন। খাদিজা বলে, হুজুর কিসের কষ্ট? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি নবীর বিবি হতে পারেন, আপনি জান্নাতি হতে পারেন, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী আপনি হতে পারবেন না। জান্নাতি নারীদের নেত্রী হবে আপনার কলিজার টুকরা ফাতেমা। যেই মাত্র বলেছে আপনি নবীর বিবি হতে পারেন, আপনি জান্নাতি হতে পারেন, কিন্তু জান্নাতি সর্দার হতে পারবেন না। জান্নাতি নারীদের সর্দার হবে আপনার কলিজার টুকরা ফাতেমা। খাদিজা বলে, রাসূলুল্লাহ সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, আমার যত সম্পদ ছিল সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি, এরপরে আল্লাহ আমাকে বাদ দিয়া আমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ কি? আল্লাহ নবী বললেন, কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুইটা কারণে মা ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। এটা পুরুষ মানুষের জন্য নয়, এটা নারীদের জন্য। শুনতেই হবে। উম্মে সালমা নবীকে সত্য দিয়েছে কয়টা? এজরে গান কয়টা? আর কয় কারণে ফাতেমা খাতুনে জান্নাত? এই ওয়াজগুলো আমি কিছুক্ষণ পরে করব। এখন মেয়েরা একটু বোঝাই, আমাদের কাছে সবচাইতে বড় বিপদ হলো মৃত্যু। মৃত্যুর জন্য আমাদের আল্লাহর ভয় নাই, আমরা অন্য কিছু ভয় করতেছি। ঠিক এরকম আমার এলাকার এক রিক্সাওয়ালা ভ্যানওয়ালার মুখে মাস্ক। আমি বললাম, কে রে ভাই তুই তো মাস্ক দেখ না, এখন দেশ কেন? 200-300 টাকা জরিমানা হুজুর। 200-300 টাকা জরিমানা, সারাদিন কামাই হয় না, যদি পুলিশ ধরে 1 টাকা দিতে আসে। আমি বললাম, পাগল, করোনা রে, করোনার জন্য পড়া লাগবে, জরিমানা কেন? কিসে? ওর কাছে মাস্কের কোনো গুরুত্ব নাই, গুরুত্ব হলো টাকা দেওয়ার ভয়। যখন কি দেওয়ার ভয়? ওই বিশ্বাসই করে না যে করোনা ধরবে। আর বিশ্বাস নেই, ওর বিশ্বাস হলো করোনা ধরবে। যারা সুদ খায়, ঘুষ খায়, এসির মধ্যে থাকে, বেশি বেশি নিয়ম মানে, ওই ভিআইপি গুলা করোনা মরে যাচ্ছে। ধরে কথা ঠিক কিনা? এ পর্যন্ত বাংলাদেশে আমরা যা দেখতেছি আসলেই তাই। একটা গরিবও মরে না রে, যদি মরে অন্য রোগে মরে, কিন্তু করোনাতে মরে না। ইন্নালিল্লাহ। এজন্য কি আমাদের কাছে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। এই জন্য মরার খবর শুনে আমরা ইন্নালিল্লাহ বলি। এখন আপনারা বলেন, কোরআনের মাহফিলে এই সন্ধ্যা থেকে এত রাত পর্যন্ত কি বুঝলেন? মুসলমানের জন্য মরা বিপদ না বাঁচা বিপদ? ভাইজান সবাই একটু অন্তর থেকে চিন্তা করে দেখেন তো, আমাদের জন্য মরা বিপদ না বাঁচা বিপদ? আসলে কিন্তু মুসলমানের জন্য ঈমান নিয়ে বাঁচাটাই বিপদ। তাহলে মরে গেলে আমরা ইন্নালিল্লাহ পড়ি, বাঁচলে পড়ি না কেন? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ। এই কোরআন শরীফ যদি আপনারা পড়েন, সবচাইতে বেশি যে নবীর সঙ্গে আপনাদের কথা হবে, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন। ধরে কোন কোথায় যাইতেন? কার সাথে কথা বলার জন্য? আল্লাহ নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে গেলে আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়। আমাদের বাংলাদেশে তুর পর্বত নাই, কিন্তু মসজিদ আছে না নাই? দৈনিক কয়বার যান? মসজিদে আজান হওয়ার পরেও যারা মসজিদে যায় না, এরা সবচাইতে বড় বিপদে আছে। জোরে কথা ঠিক না? ওদের জন্য পড়তে হবে ইন্নালিল্লাহ। রাস্তা দিয়ে যদি কোনো বেপর্দা নারী যায়, বুড়া মানুষের জন্য কি কোনো বিপদ না হলো যুবকদের জন্য বিপদ, তাহলে তখন বলতে হবে ইন্নালিল্লাহ। এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখেন বউ স্টার জলসা দেখতেছে, তখন পড়া লাগবে ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ কখন পড়া লাগবে? আমরা পড়িব।
মুসা নবী তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে কথা বললো। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আপনাকে যদি আমি বলি ভাই আপনার খবর কি, কি বলবেন? আরো জোরে। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কেউ যদি আপনার খবর চায়, আপনিও তার খবর চাওয়া সুন্নাত। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনার ওয়ালাইকুম আসসালাম বলা কি ওয়াজিব। জোরে কোন ওয়াজিব? মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আপনি তো আমার খবর নিলেন, এখন আপনার খবর চাই। এখন আল্লাহ কি বলবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে? হযরত বেলাল বলতে, হুজুর আমরা কবরে গেলে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি গেলে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলতে, হুজুর আমাদেরকে 3টা করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, কিন্তু আপনাকে করবে 2টা। একটা হলো মান রব্বুকা ওমা দীনুকা, কিন্তু ওমান নাবিয়ুকা আপনাকে বলবে না, কারণ আপনার তো কোনো নবী নেই। আল্লাহ নবী বললেন, বেলাল